নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে বাজেটে অনেকের জন্য বেতন বৃদ্ধির সংস্থান হয়েছে এবং তারপর থেকেই অপেক্ষায় ছিলেন যে ডিপার্টমেন্টাল নোটিশ কবে বেরোয় বা ফিনান্স দপ্তর থেকে কবে তার সেই বাজেটে যে বেতন বৃদ্ধি হয়েছে তার ছাড়পত্র বা অনুমোদন আসে। তো আমরা দেখছি যে এই বেতন বৃদ্ধি কার্যকরী হওয়ার কথা আগামী আগস্ট মাস থেকে। আর যেহেতু আগস্ট মাস থেকে, তাই পরপর ফিনান্স দপ্তর থেকে তাদের বেতন বৃদ্ধির অনুমোদন দিয়ে নোটিফিকেশন জারি করা হচ্ছে। এই মুহূর্তে যে আমরা জানি যে অঙ্গনারী ওয়ার্কার আইসিডিএস, সেটি গভর্নমেন্ট চালিত বা নন গভর্নমেন্ট অর্থাৎ এনজিও চালিত উভয় যে আইসিডিএস এর কর্মী এবং হেল্পার রয়েছে, তাদের 5,000 টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে। সেটির জন্য অনুমোদন এসেছে ফিনান্স দপ্তর থেকে। আর এর পরেই কিন্তু অপেক্ষা বাড়ছে প্যারা টিচার বা এসএসকে মেসকে টিচার, এদের জন্য ফিনান্স থেকে কবে অনুমতি বা অনুমোদনপত্র প্রকাশিত হয়। যদিও বাজেটে প্যারা টিচারদের উল্লেখ রয়েছে, কিন্তু এসএসকে এমএসকে টিচারদের উল্লেখ নেই। আর সেই কারণে এসএসকে এমএসকে টিচাররা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং সেটাই স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত না ফিনান্স দপ্তর থেকে এবং ডিপার্টমেন্টাল অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে কোনো নোটিশ বেরোচ্ছে এবং তাতে এসএসকে এমএসকের উল্লেখ থাকছে, ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষকেরই, বিশেষ করে এসএসকে এমএসকের কথা বলছি, যে শিক্ষকেরই কিন্তু দুশ্চিন্তা কাটবে বলে মনে হয় না। তবে আমি আশাবাদী, এসএসকে এমএসকে শিক্ষকগণ যেহেতু প্যারা টিচারের রিডেজিগনেটেড হয়েছেন, সেহেতু প্যারা টিচারদের যখনই এই ফিনান্স দপ্তর থেকে 5,000 টাকা বৃদ্ধির নোটিফিকেশন জারি হবে, তার পরপরই এডুকেশন দপ্তর থেকেও আশা করছি যে এসএসকে এমএসকে টিচার 60 বা 65 উভয়ের জন্যই এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি বিষয়ক নোটিশ জারি হয়ে যাবে। তো যাই হোক, সমস্ত দপ্তর থেকেই তো নোটিশ জারি হতে হবে, তবে গিয়ে তাদের বেতন বৃদ্ধির সুফল পাবেন। তো এই প্রসঙ্গে কেউ কেউ বলছেন যে বিগত সরকার বাজেটের আগে যে এসএসকে এমএসকে শিক্ষকদের জন্য বা প্যারা টিচারদের জন্য যে 1,000 টাকা বৃদ্ধি করেছিলেন, সেটাও কি এর সঙ্গে যুক্ত হবে? আমি বলি না, কোনো মতেই যুক্ত হওয়া সম্ভব নয়। যদি সেই 1,000 টাকার বৃদ্ধির অনুমোদন ফিনান্স দপ্তর থেকে থাকতো, তাহলে কিন্তু সেটা হতো। যেহেতু ফিনান্স দপ্তর থেকে তারও কোনো অনুমোদন আসেনি, তাই সেই 1,000 টাকার বৃদ্ধি কিন্তু বাতিল হয়ে গেছে। নতুন করে 5,000 টাকার বৃদ্ধির ঘোষণা হয়েছে এবং সেটি যই অনুমোদন ফিনান্স দপ্তর দেবে, তখনই কিন্তু শিক্ষা দপ্তর থেকে তার নোটিশ জারি হবে। এটুকু আমার আশা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।